নমস্কার বন্ধুরা, আজ আবার মনের আকাশ থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি সুমি, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। আমার পরিচয়টা আমি সেইভাবে ভালো মতন দিইনি, একদিনই পরিচয় দিয়েছি। তো সন্ধ্যাবেলা সবারই একটু বেশি, বিশেষত বাচ্চারা যদি বাড়িতে থাকে তখন সন্ধ্যাবেলার একটা জলখাবারটা খেতে চায়। তো সন্ধ্যাবেলার জলখাবারের জন্য কিছু না কিছু বায়না করে। তা ভাবলাম দোকানের থেকে কেন, বাড়িতেই বানাই জিনিসটা। তো বানাচ্ছি এখন, আপনারা দেখতে থাকুন। সন্ধ্যাবেলায় হঠাৎ করে মনে হলো কিছু বানানোর জন্য, ছেলের বায়না হয়েছে, তো তেলটা বসিয়ে দিয়েছি। এখন তেলটা আগে গরম হোক, আমি দিয়ে নিচ্ছি। কি বানাচ্ছি সেটা তো হতে হতে বলতেই পারবো। দিয়ে দিয়েছি একটু জিরা আর মৌরি, তার সাথে দিয়ে দেব করে রেখেছিলাম আলু। আমার হাজব্যান্ড আর শাশুড়ি মিলে দুজনে এটা গ্রেট করে দিল, কারণ আমি পাচ্ছি না। আমার আঙ্গুলের নখটার মধ্যে সকালবেলায় আজকে গাছ একটু কাজ করতে গিয়েছিলাম, তখন একটু চোট পেয়েছি, তার জন্য দেখলাম গ্রেট করতে পারছি না। তো এখন এটা হতে থাকুক। বাচ্চারা সন্ধে হলেই বলে কিছু না কিছু দিতে, তো বাচ্চাদের জন্যই বানানো। দিয়ে দিয়েছি একবারে নুন হলুদ। এবার এটাকে নাড়াচাড়া করবো ভালো করে, হতে থাকে। আর এটাকে একদম সিম আছে আমি ফ্রাই করতে থাকবো। একটা পরিচিত জিনিস, কিন্তু আমি একটু এটাকে অন্য প্যাটার্নে বানাই, খেতে দারুণ লাগে। তো সেটাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অল্প পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি, তো আমি এখন ভেজে নিই বাদামটা। তেল একদম কমানো আছে যাতে আস্তে আস্তে হয়, একটু সেটা আসতে পারে, তাই একদম হিট কমিয়ে হালকা করে দিচ্ছি। ভেজে নিব, বেশি ভাজলে তো আবার টিটটিট ফ্লেভার হয়ে যাবে। শ্বশুর মশাই ভীষণ পরিমাণে এইসব জিনিস খেতে ভালোবাসতেন। আমার বিয়ের পরে উনি আমাকে বলতেন, কবে বানাবা, কবে বানাবা। সেটা আলুর চপ হোক, সিঙ্গাড়া হোক, আমি বানিয়ে বানিয়ে খাওয়াতাম, খুব ভালোবাসতেন। এবার যে চিড়াটা ধুয়ে দিয়েছিলাম সেটাকে মিক্স করব, গরম গরমই মিক্স করব, তাহলে ভালো হবে। তবে এটা আরও বেটার একটা জিনিস বানানো যায়, আরও ভালো হবে। এর মধ্যে এবার 2 চামচ মতন বেসন দেব। বেসনটা যদি প্রয়োজন হয় তাহলেই দেবো, নাহলে আর দেবো না। দিয়ে দেবো একটুখানি চালের গুঁড়ো, কারণ কেননা আছে হচ্ছে চিড়াটা দেওয়াতে ওটা একটু ফুলবে, তো চালের গুঁড়ো বেশি লাগবে না। এবার এটাকে মিক্স করতে হবে আস্তে আস্তে করে। এবার মিক্স করব, গরম আছে, গরমটাই মিক্স করতে হবে, না হলে তো এটা ভালো করে সফট টেক্সচারটা আসবে না, সফটনেসটা আসবে না। এবার এটাকে ভালো করে চটকে নিচ্ছি, যতটা হাত দিয়ে স্ম্যাশ করা যায়। তবে এর মধ্যে একটু মুসুর ডাল গুঁড়ো করে বা ভিজিয়ে সেটাকে ফেটিয়ে একটু দিলে আরও বেশি সুন্দর ফ্লাফি হয়, খেতে দারুণ টেস্ট হয়। আমি সব রকমভাবেই ট্রাই করেছি একবার, ভালো লাগে আমার নতুন নতুন জিনিস একটু ট্রাই করতে ভালো লাগে। এটা আমি করলাম চিড়া, আর তার সাথে দিয়ে দিয়েছি বেসন আর অল্প চালের গুঁড়ো, আর কিছু দিইনি। এর মধ্যে আরেকটা জিনিস মিক্স করব, সেটা হচ্ছে চিজটা এখন গ্রেট করে দিয়ে দেবো। এবার এই যে চিজ একটু গ্রেট করে নিয়েছি, এটাকে একটু মিক্স করে দেব। তেলটাকে বসিয়ে দিয়েছি একদম লো হিটে, এটা ধীরে ধীরে গরম হবে, কারণ এটা বেশি গরম হলে এটা ভালো হবে না। হাতে একটু তেল মেখে নিয়েছি, এবার এটাকে আমি যেটা ইচ্ছা শেপে দিয়ে বানাবো। একটু তেল না হলে এটা আমি লম্বা করে কাটলেটের শেপ দেবো, যাতে সবার বড় বড় হয়। এই যে হয়ে গেছে, যতটুকু বানিয়েছিলাম তা দিয়ে হয়ে গেছে এই কটা। এবার ফ্রাই করব হালকা হালকা করে। তেল তো গরম আছে। আমার ছেলে ব্যস্ত হয়ে গেছে, কতক্ষণে সে এইগুলোকে একটু ট্রাই করবে, তখন থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আশপাশ দিয়ে। বাচ্চা মানুষ তো, এটুকুই করব।
তারপরে বাকিটা আবার ফ্রাই করব। এই যে হয়ে গেছে, এবার আমি একটা একটা করে কুচিয়ে নেব, টিস্যুর মধ্যে রাখবো, একদম পারফেক্টলি কুক। টিস্যুটাকে রেডি করে নিয়েছি, এক্সেস অয়েলটা যাতে সব হয়ে যায়। ছেলেকে দিয়ে দিয়েছি, কমপ্লিট। এবারও কেমন হয়েছে? দারুণ। তাই এবার আমরাও খাবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। তবে আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তাহলে আমি একটু নতুনভাবে আবার সব কিছু করার আগ্রহটা জন্মাবে, সেটা